যে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় যাচ্ছেন, প্রবেশ করবেন, ঠিক একই সময় মিশরের বাদশাহ তার দুজন কর্মচারী, একজন হচ্ছে তার পাচক যে রান্নার কাজের তদারকি করতেন, আরেকজন ছিলেন তার সাকি যিনি তাকে শরাব পান করাতেন। এ দুজন ব্যক্তি তারাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেলখানায় ঢুকলেন, প্রবেশ করলেন। তাদের অপরাধ কী ছিল? কিছু মানুষ রাজাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, সেজন্য তারা টার্গেট করেছিল পাচক এবং সাকি দুজনকে। প্রধান বাবুর্চি, হেড বাবুর্চি এবং যিনি শরাবের দায়িত্বে আছেন প্রধান, এ দুজনকে তারা হাত করার চেষ্টা করেছে। অনেক মোটা অঙ্কের ঘুষ দেওয়ার জন্য অফার করেছিল। এ অফারে প্রধান বাবুর্চি সে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু যিনি শরাব পান করাতেন তিনি রাজি হন নাই। যখন প্রধান বাবুর্চি সে নানাভাবে শরাব পানকারীকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কাজ হয় নাই। অপরদিকে প্রধান বাবুর্চি খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাজার সামনে খাদ্য পরিবেশন করেছেন। রাজা যখনই খাবার গ্রহণ করবেন, ঠিক সে সময় শরাব যিনি পান করাতেন তিনি বলে উঠলেন, মহামান্য বাদশাহ, এ খাবার আপনি গ্রহণ করবেন না, খাবারের মধ্যে বিষ আছে। প্রধান বাবুর্চি তিনি দেখলেন তিনি তো ধরা পড়ে গিয়েছেন, তিনিও বললেন, মহারাজ আপনি পানি পান করবেন না, পানির মধ্যেও বিষ আছে। তখন রাজা তো দ্বিধায় পড়ে গেলেন, কনফিউজড হয়ে গেলেন। তিনি কনফিউশনে পড়ে গেলেন, কি করবেন। তৎক্ষণাৎ তিনি পরীক্ষা করলেন, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। শরাব পানকারী তাকে ডাকলেন, ডেকে বললেন, এই পানি তুমি পান করো। তিনি পানি পান করলেন। যেহেতু তিনি বিষ মেশান নেই, তিনি নির্দোষ, সাথে সাথে তিনি পানি পান করলেন, শরাব পান করলেন, তার কিছুই হলো না। এবার বাদশাহ প্রধান বাবুর্চিকে ডেকে বললেন, তুমি এই খাবার গ্রহণ করো। তিনি খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। বাদশাহ তখন এই খাবার একটা পশুকে খাওয়ালেন, সঙ্গে সঙ্গে পশু মারা গেল। তাহলে প্রমাণ হয়ে গেল যে সাকি শরাব পানকারী যিনি পান করাতেন তিনি নির্দোষ, অপরদিকে প্রধান বাবুর্চির তিনি দোষী সাব্যস্ত হলেন। রাজা ইচ্ছে করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন না। তিনি দুজনকেই কারাগারে নিক্ষেপ করলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কেন? প্রমাণ তো হয়ে গিয়েছে শরাব পানকারী সে নির্দোষ, যিনি শরাব পান করাতেন তিনি নির্দোষ, তার কোনো দোষ নেই, অপরাধ নেই। অপরদিকে প্রধান বাবুর্চি পাচক তিনি অপরাধী, সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিতে পারতেন। না, এত সহজ নয়। এখানে বাদশাহী কাজকর্ম, রাষ্ট্র চালানো এত সহজ নয়। বাদশাহ যথার্থ কাজই করেছেন। কেন? বাদশাহ তদন্ত করে দেখতে চেয়েছিলেন এ ষড়যন্ত্রের পিছনে আর কে কে আছে। তৎক্ষণাৎ যদি প্রধান বাবুর্চিকে তিনি মৃত্যুদণ্ড দিয়ে দিতেন, ফাঁসির কাস্টে ঝোলাতেন, তাহলে পিছনের রহস্য এটা উদ্ঘাটন করা যেত না। এজন্য সঠিক তদন্ত করার জন্য বাদশাহ দুজনকেই আপাতত কারাগারে পাঠিয়ে দিলেন, আর সঠিক তদন্ত চালাতে লাগলেন যে আসলে এর পিছনে কে ইন্ধন জুগিয়েছে। ঘটনার পিছনেও ঘটনা থাকতে পারে, সেই ঘটনা উদ্ঘাটনের জন্য দুজনকেই কারাগারে পাঠিয়ে দিলেন। চলুন আমরা কোরআনের ভাষায় শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেলখানায় আরো দুজন যুবক প্রবেশ করল। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। দুজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেলখানায় চলে গিয়েছে। জেলখানায় যাওয়ার পরে এখন দুজন চিন্তা করলো, ইউসুফকে তো বলো ভালো মানুষ দেখি, বড় জ্ঞানী দেখি, বড় গুণী দেখি। কোনো মানুষ অসুস্থ হলে ইউসুফ তার সেবা করে, কেউ দুশ্চিন্তা পেরেশানিতে ভুগলে ইউসুফ তাকে সান্ত্বনার বাণী শোনায়, কারো খাবারের কষ্ট হলে সেটা দূর করার চেষ্টা করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় প্রবেশ করলেন, ওই সময় জেলখানার কিছু কয়েদি তারা একেবারে হতাশ হয়ে গিয়েছিল, একেবারে দুশ্চিন্তায় মুষড়ে পড়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, সান্ত্বনা দিলেন।
কয়েদিরা জিজ্ঞেস করলো, কে তুমি? এত চমৎকার তোমার চেহারা, এত সুন্দর চেহারা, দেখতে তো তোমাকে কোনো অপরাধী মনে হয় না, কেন তুমি জেলখানায় এসেছো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের পরিচয় দিলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আমার পিতার নাম ইয়াকুব, তার পিতার নাম ইসহাক, তার পিতার নাম ইব্রাহিম, আমি নবীর বংশধর। একথা শোনার সাথে সাথে যিনি জেলার ছিলেন, তাফসীরে কিতাবের মধ্যে দেখলাম তিনি এই কথা শুনে ফেললেন যে এই যে কয়েদি, এ সাধারণ কোনো কয়েদি নয়, এ অনেক বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। জেলার তাকে বললেন, আমার যদি ক্ষমতা থাকতো এখনই আমি তোমাকে মুক্ত করে দিতাম, কিন্তু সেই ক্ষমতা তো আমার নাই, এ ক্ষমতা আমার নাই। তবে তোমার সাথে জেলখানায় কোনো খারাপ আচরণ হবে না, তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো, যেই রুম পছন্দ থাকতে পারো, তোমার প্রতি আমার এক মহাব্বত জড়িয়ে পড়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলারকে ডেকে বললেন, খবরদার, আপনি আমাকে মহাব্বতের কথা শোনাবেন না। যে এই দুনিয়াতে আমাকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, তার ভালোবাসার কারণে আমি বিপদে পড়েছি। যেই ইউসুফকে মহাব্বত করেছে সেই মহাব্বতের কারণে ইউসুফ বিপদে পড়েছে। তিনি বললেন, বাল্যকালে মায়ের মৃত্যুর পরে ফুফির কাছে লালিত পালিত হচ্ছিলাম, ফুফি আমাকে এত বেশি ভালোবেসেছেন, যখন আমাকে ফিরিয়ে দিবেন তিনি এটা মানতে পারছেন না, এজন্য নিজের কোমর বন্ধ আমার কোমরে বেঁধে দিয়ে আমাকে চুরির অপবাদ দিয়েছেন। আর ওই সময়ের কালচার এটা ছিল, যদি কোনো ব্যক্তি কোনো অন্য কারো কোনো কিছু চুরি করে, তাহলে যে চুরি করবে সে অন্যের গোলাম হয়ে যাবে। এজন্য আমার ফুফু আমাকে রাখার জন্য তার কোমর বন্ধ আমার কোমরে বেঁধে দিয়ে আমাকে চোর বানিয়ে তার কাছে রেখেছিল। এটা সে করেছিল তার মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এরপরে আমার আব্বা আমাকে ভালোবেসেছেন, ইয়াকুব আমাকে ভালোবেসেছেন, যার ভালোবাসার কারণে আমাকে কূপে নিক্ষিপ্ত হতে হয়েছে। তারপরে আমি গোলাম হিসেবে মিশরে চলে এসেছি। আজিজ পত্নীর আমাকে লালন পালন করেছে, আজিজ পত্নীর মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আজকে আমাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হয়েছে। সুতরাং যেই আমাকে ভালোবেসেছে, যখনই ভালোবেসেছে, তার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। সুতরাং আপনি আমাকে ভালোবাসবেন না, মহাব্বত করবেন না। যাই হোক, অল্প দিনের মধ্যেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে একজন জ্ঞানী গুণী, একজন সত্যবাদী, একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবার এই দুইজন ব্যক্তি যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেলখানায় ঢুকেছেন, তারা চিন্তা করলো আমরা একটু পরীক্ষা করে দেখি, আমরা একটু বাজায় দেখি। অনেক সময় কিছু মানুষ তো, আমাদের কিছু মুসল্লি আছে আলহামদুলিল্লাহ, দিন জানার আগ্রহ নিয়ে আসে, তাদের দিন জানার প্রতি তাদের যে আগ্রহ, আমরা সেটাকে স্যালুট জানাই, অ্যাপ্রিসিয়েট করি, আমরা তাদেরকে সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করি। আর আমাদের কিছু মুসল্লি আছে, কিছু ভাইয়েরা আছে, তারা আসে একটু যাচাই করতে, দেখি একটু টোকা দিয়ে দেখি খতিব সাহেবের ভিতরে, ইমাম সাহেবের ভিতরে কিছু আছে কিনা একটু বাজায় দেখি, একটু দেখি না যাচাই করে। এটা নিন্দনীয় ভাই। আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি জানতে আসবেন, এটা পার্ট অফ দিন, এটা পার্ট অফ ইসলাম, যাতে করে আপনিও সওয়াব পাবেন, যিনি আপনাকে দিন শেখাবেন তিনিও সওয়াব পাবেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি এটা না হয়, আপনার উদ্দেশ্য যদি হয় নিজেকে জাহির করা, আমি অনেক কিছু জানি, এটাকে বোঝানো, তাহলে এটা নিন্দনীয়, এটা গুনাহের কাজ, এটা ভালো কাজ নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে দুই যুবক জেলখানায় প্রবেশ করেছে, তারা বলল দেখি একটু বাজায় দেখি। ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা টাকা বলে, আমরা এক কাজ করি, দুটো ব্যাখ্যা তাকে জিজ্ঞেস করে দেখি পারে কিনা। কোরআন বলছে, ক্বালা আহাদুহুমা, দুজনের একজন বলল, ইন্নী আরানি আসিরু খামরা, আমি স্বপ্নে দেখলাম আমি একটা আঙ্গুরের বাগানের মধ্যে আছি, আমার হাতে 3টা আঙ্গুরের থোকা আছে, আমি ওইটাকে নিংড়িয়ে নিংড়িয়ে বাদশার পান পাতে রাখছি, এরপরে আমি বাদশাকে শরাব পান করাচ্ছি। এটা আমি স্বপ্নে দেখলাম। একজনে বলল যে আমি দেখলাম যে আঙ্গুরের 3টা থোকা আমার হাতে আছে, সেগুলো নিংড়িয়ে বাদশার পান পাত্রের মধ্যে রেখে বাদশাকে পান করাচ্ছি। আচ্ছা, ওয়াকাল আল আখার, অপরজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবসান তাকুলু আত-তায়রু মিন নাব্বিনা বিতা'ওয়িলি। অপরজন বললেন, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথার উপর একটা রুটির ঝুড়ি আছে, একটা রুটির ঝুড়ি, 3টা রুটি আমার মাথার উপরে আছে,
আমি ঝুড়িতে করে রুটিগুলো নিয়ে যাচ্ছি, আর পাখি ঠোকর মেরে মেরে আমার মাথা থেকে রুটিগুলো খাচ্ছে, খাবার খাচ্ছে। নাব্বিনা বিতাওয়িলি, আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে তো আমরা সৎকর্মপরায়ণশীল হিসেবে জানি, আপনি একজন ভালো মানুষ হিসেবে জানি, সুতরাং আপনি পরোপকারী, কাজেই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিয়ে আমাদেরকে আপনি উপকৃত করবেন। আপনি এই জায়গায় কার্পণ্য করবেন না। অথবা ইহসান শব্দের আরেকটা অর্থ হচ্ছে ইলম, জ্ঞান। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে জ্ঞানীদের অন্তর্ভুক্ত মনে করি, আমরা বিশ্বাস করি যে আপনি এ ব্যাখ্যা দিতে পারবেন, কেন আপনি জ্ঞানী মানুষ। ইতোপূর্বে আপনি কয়েদিদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ব্যাখ্যা দিয়েছেন, মর্মে আমরা জেনেছি, সুতরাং আপনি এটা ব্যাখ্যা দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিলেন না। নবীদের একটা আদত, একটা অভ্যাস হচ্ছে, নবীদের মূল টার্গেট হচ্ছে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। নবীদের মূল কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। নবীদের মূল কাজ হচ্ছে বান্দার গোলামি থেকে বান্দাকে বের করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। এটা হচ্ছে নবীদের কাজ। মানুষ স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির গোলামি করে, মানুষ স্রষ্টার আনুগত্য না করে, স্রষ্টার ইবাদত বন্দেগী না করে সৃষ্টির ইবাদতে যখন লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বিভিন্ন সময় পয়গম্বরদেরকে পাঠান। এই মানুষগুলোকে তারা ডেকে ডেকে ওই স্রষ্টার থেকে সম্পর্ক ফিকে করে, ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের দাওয়াতের পদ্ধতিটা কী ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কিছু মুআজিজা দেখাতেন, যাতে করে মানুষ বিশ্বাস করে যে ইনি নবী, ইনি রাসূল। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক জিনিস দান করেন, যেটাকে মুআজিজা বলা হয়। এটা কেন দেন? যাতে মানুষের আস্থা তৈরি হয়, মানুষের বিশ্বাস তৈরি হয়। নবীরা কোনো কিছু বললে মানুষ তখন বিশ্বাস করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক কিছু জিনিস নবী রাসূলদেরকে দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল টার্গেট হচ্ছে এদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া। তার আগে তিনি একই পন্থা অবলম্বন করেছেন। তিনি বলেন, قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, শুধু স্বপ্নের ব্যাখ্যাই বলে দেব তা নয়, তোমরা যে খাবার গ্রহণ করবা, খাবার খাও, এই খাবারগুলো তোমাদের কাছে পৌঁছানোর আগেই আমি বলে দেব আজকে কি খাবার তোমাদের কাছে আসবে। কি খাবার খাওয়া, কি খাবার আসবে আজকে? কি গোশত আসবে, না ভাজি আসবে, ভাত আসবে, না রুটি আসবে? তোমার বাসায় কি রান্না হচ্ছে, এটা তোমাদের কাছে পৌঁছানোর পূর্বেই আমি সেই খাবারের বৃত্তান্ত তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার। দুই নাম্বার ব্যাখ্যা হবে, তোমরা প্রত্যেক দিন রুটিন মাফিক যে খাবারগুলো গ্রহণ করো, সেই খাবার তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। এটা হলো দুই নাম্বার ব্যাখ্যা। তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাওয়িলি ক্বাবলা ইয়াতিয়াকুমা। তাহলে কোনো ব্যক্তি যদি এরকম কিছু দেখায়, অলৌকিক কিছু দেখায়, তাহলে মানুষের আস্থা তৈরি হয় কি হয় না? হয়। আবার অনেক সময় দেখবেন অনেক ভণ্ড, অনেক প্রতারক, তারা কিছু ভেলকিবাজি দেখায়, এমন কিছু আপনার সামনে তুলে ধরে যাতে পকেট থেকে বড় নোটগুলো দৌড়ে গিয়ে তাদের হাতে পড়ে। আছে না নেই? আছে। দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না? টিয়া পাখিতে ভাগ্য পরিবর্তন করে, ভাগ্য পরীক্ষা করে, আছে না নেই? কিছু খাম এখানে থাকে, ওইখানে সুন্দর সুন্দর কথা লেখা আছে, বিদেশ যাত্রায় শুভ, ব্যবসায় লাভবান হবেন, ইত্যাদি ইত্যাদি। মানুষের দৈনন্দিন জীবনের সাথে কোনো কিছু তৈরি ওই জায়গায় ওখানে থাকে। টিয়ে পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, ভাগ্য পরিবর্তন করে। আর টিয়ে পাখি যদি ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে ওই বেটার সারা জীবন কি টিয়ে পাখি দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা লাগে? কথা বলে না। ও নিজে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পান্থপথে একবার আমি কোন একটা কাজে যাচ্ছিলাম, দেখলাম এক ব্যক্তি কয়েকটা পাথর নিয়ে ওখানে দাঁড়ানো। পাথর, ভাগ্যের পাথর, পাথর নেন, পাথর নেন, পাথরে ভাগ্য পরিবর্তন করে লেকচার দিচ্ছে।
তো আমি যখন জিজ্ঞেস করলাম, ভাই পাথর বিক্রি করবি কর, কিন্তু মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলো না। পাথরে কি ভাগ্য পরিবর্তন করতে পারে? এই ধরনের শিরকি কথাবার্তা বলো না। তুমি পাথর এমনি বিক্রি করবা করো, সমস্যা নাই, কিন্তু পাথরে ভাগ্য পরিবর্তন করবে এই ধরনের কথাবার্তা বলো কেন? কয় হুজুর ভুলে গেছে, আর বলবো না, আপনার কাছে মাপ চাই। তো আমাদের কথা হলো, পাথর যদি ভাগ্য পরিবর্তন করতে পারে, ওই ব্যাটার কি সারা জীবন রোদের ভিতরে দাঁড়িয়ে পাথর বিক্রি করা লাগে? সহজ কথাটা আমরা বুঝি না। হুজুগে বাঙালি, হুজুগে বাঙালি নামটা আমাদের জন্য যথেষ্ট পারফেক্ট। একটু বিবেক দিয়ে আমরা চিন্তা করি না, চেষ্টা করি না, একটু ফিকির করি না। এই ব্যক্তি আমাকে বলছে পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিবে, তাহলে যে ব্যক্তি বছরের পর বছর পাথর বিক্রি করে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না? ও তো নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না পাথর দিয়ে, তো আপনার ভাগ্য কেমনে পরিবর্তন করবে? লজিক দিয়ে, যুক্তি দিয়ে তো আমাদের একটু চিন্তা করতে হবে, কিন্তু আমরা এটা করি না। আমরা দেখি যে কার মাথায় জট বেশি, কার মাথায়, কার জামা কত নোংরা, মনে করি যে এই ব্যক্তি মনে হয় বড় পিশাব, এই ব্যক্তির মধ্যে মনে হয় কিছু আছে। এই ধরনের চিন্তা চেতনা আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। এগুলো থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমাদের কাছে খাবার যেটা আসবে সেটা আমি বলে দিব, তারা জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি কি গণক নাকি, তুমি কি জ্যোতিষী নাকি? এগুলো তো জ্যোতিষীর কাজ, এগুলো তো গণকের কাজ। গণকরা এগুলো বলতে পারে, জ্যোতিষীরা বলতে পারে, জাদুকরেরা বলতে পারে, তোমার দ্বারা এটা কিভাবে সম্ভব? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, না আমি গণকই, আমি জ্যোতিষী নেই। এই এলেম আমি রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার অন্য কেউ আমাকে শিক্ষা দেন নাই। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। এই এলেম হচ্ছে তার থেকে, আমার রবের প্রদত্ত শিক্ষা থেকে আমি এটা শিক্ষা লাভ করেছি। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে তাদেরকে তাওহীদের দিকে নিয়ে যাবেন, দাওয়াত দিবেন। তার ভূমিকা স্বরূপ পেশ করছেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জেলখানায় আসার পূর্বে আমি এমন এক কওমকে ছেড়ে এসেছি, এমন এক কওমের কাছ থেকে এসেছি, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান আনে না। জুলাইখা এবং তার আশেপাশে যারা ছিল তারা আমুন দেবতার উপাসনা করত। কার উপাসনা করত? আমুন দেবতার পূজা করত। তারা মুশরিক ছিল। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরা আখিরাতকে অস্বীকারী ছিল। এদেরকে আমি রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, এদেরকে রেখে এসেছেন, এদের আদর্শ আপনি পরিত্যাগ করেছেন, আপনি কোন আদর্শের অনুসরণ করেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অনুসরণ করি মিল্লাতা আবাই ইব্রাহিম, আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মিল্লাত, তার ধর্ম, তাদের আদর্শের অনুসরণ আমি করি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওই সমস্ত বেঈমান মুশরিক তাদের পথের অনুসরণ করি না, আমি বরং তাদের মিল্লাত, তাদের ধর্ম, তাদের আদর্শ আমি অনুসরণ করি, যারা আল্লাহর মনোনীত পয়গম্বর। তারা হলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মানুষ তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষ ইবাদত বন্দেগী করবে কার? আল্লাহর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য উচিত নয়, শোভনীয় নয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছু শরীক করি, আল্লাহর সাথে শিরিক করি, এটা আমাদের জন্য উচিত নয়। এটা যদি আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করি, বুদ্ধি দিয়ে চিন্তা করি, তাহলে
কোনো মানুষ কখনো আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করতে পারে না। মানুষ প্রত্যেকটা জিনিস তার চেয়ে উন্নত জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে। মানুষ তার চেয়ে ক্ষমতাবান, তার চেয়ে উন্নত কোনো কিছুর প্রতি মানুষ সারেন্ডার করতে চায়। কিন্তু একজন মানুষ তার নিজের হাতে তৈরি করা কোনো কাঠ, কোনো বস্তু, কোনো পাথর, কোনো পাথরের টুকরা, এগুলোর সামনে তার এই উঁচু ললাটকে অবনমিত করে দিতে পারে না। এটা উচিত নয়। কেন দিবে? কেন সে দিবে? আপনার বাড়ির একজন কাজের লোক, আপনি তাকে বেতন দেন, আপনি থাকার জায়গা দেন, আপনি খাবার দেন। সেই মানুষটা যদি আপনার বাড়িটা পরিচ্ছন্ন না করে, ধরেন আপনার একজন শত্রু আছে, এক বাড়ি পরে বা দুই বাড়ি পরে প্রত্যেক দিন সেই বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আপনি কি বেতন দিবেন? কথা বলেন। খাবার দিবেন? ঘাড় ধাক্কা দিয়ে কি করবেন? বের করে দেবেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছে কে? বিবেক দিয়েছে কে? রিজিক দেয় কে? জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? কিন্তু সেই মানুষটা যখন সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর পূজা করে, এটা যৌক্তিকভাবেও এটা কখনোই উচিত নয়। এই জন্য শিরক এত মারাত্মক, এত বড় জঘন্য অপরাধ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করা উচিত নয়। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এই যে তাওহীদের অনুসরণ করা, শিরিক থেকে বেঁচে থাকতে পারা, এগুলো কার অনুগ্রহ? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করলে, মায়া না করলে, তিনি ইচ্ছে করলে আমাকে আপনাকে ওই মুশরিকদের ঘরে পাঠাতে পারতেন না? ইচ্ছে করলে বহু মুসলমানের সন্তান যারা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আছে না নাই? বর্তমানে বহু আছে যারা সংশয়বাদী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, এইথিস্ট হয়ে যাচ্ছে, এইথিজমকে যারা গ্রহণ করছে। বহু মানুষ এরকম আছে, নাস্তিকতার দিকে ঝুঁকছে। সাধারণ মানুষের কথা কি বলবো, বহু লিবাসদারি, বহু মাদ্রাসায় পড়ুয়া ছাত্রও আছে যারাও এই নাস্তিকতাকে গ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করেন, বলেন আমিন। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটি আল্লাহর অনুগ্রহ আলাইনা, আমাদের উপরে। শুধু আমাদের উপরে নয়, যে মানুষগুলোই আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দি করে, প্রত্যেক মানুষের উপরে আল্লাহর বড় অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। কিন্তু অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে না। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ পর্যন্ত যা বললেন তা ছিল ভূমিকা। তা কি ছিল? ভূমিকা স্বরূপ ছিল, জেহেন তৈরি করার। এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল যে কথাটা বলবেন, মূল যে বার্তাটা দিবেন, মেসেজটা দিবেন, তার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করলেন, একটা ভূমিকা তাদের সামনে এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করলেন। এবার মূল ফোকাসটা, মূল জিনিসটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছে, ইয়া সাহিবাইস সিজন, হে আমার জেলখানার দুই সাথী, আরবাবুম মুতাফাররিকুনা খায়র আম আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। বলো তো দেখি, ভিন্ন ভিন্ন একাধিক রব থাকা এটা কি উত্তম, নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, মহাপ্রতাপশালী এক আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, এটা উত্তম? কোনটা উত্তম? প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। কোন একজন, ধরেন একজন গোলাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেককে জাগ্রত করার জন্য চমৎকার একটি এক্সাম্পল দিয়েছেন। যদি কোনো ধরনের যারা শিরকে লিপ্ত, কোনো ধরনের শিরকে যারা লিপ্ত, তারা যদি একটিবার এই আয়াতে কারিমাটা নিয়ে চিন্তা করত, তাহলে তাদের বিবেক খুলে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিয়ে একটা চমৎকার এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যারা তাওহীদবাদী এবং যারা শিরকে লিপ্ত, তাদেরকে বোঝানোর জন্য
মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সূরা জুমারের 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাতালার রাজুলা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন, ফিহি শুরাকাউ মুতাশাকিসুন, যে ব্যক্তির অনেকগুলো মালিক আছে, এক মালিকের মেজাজ এক এক রকম, আরেক মালিকের মেজাজ আরেক রকম। একজন বলে এই তুমি ডান দিকে যাও, আরেকজন বলে বাম দিকে যাও। একজন বলে তুমি এই পোশাক পরো, আরেকজন বলে এই পোশাক পরো না। একজন বলে এই সকালবেলা ঘুমানো যাবে না, আরেকজন বলে সকালবেলা বিশ্রাম নাও। একজন বলে রাতের বেলা আমার এখানে দাঁড়ায় থাকো, আরেকজন বলে না রাতের বেলা বাইরে দাঁড়ানো থাকা যাবে না। তার মানে একজন ব্যক্তির একাধিক মালিক, প্রত্যেক মালিকের দৃষ্টিভঙ্গি ভিন্ন। এখন বলেন তো এই ব্যক্তিকে শান্তিতে থাকতে পারবে? কথা কয় না। আরো সহজভাবে বলি তাহলে বুঝবেন। ধরেন একটা কোম্পানির 3 জন মালিক। কয়জন মালিক? 3 জন মালিক। ওখানে একজন শ্রমিক আছে যে কাজ করে। 3 জন মালিক এসে এই শ্রমিককে 3 ধরনের ইনস্ট্রাকশন দেয়, 3 ধরনের দিক নির্দেশনা দেয়। বলেন তো এই শ্রমিকের মাথা ঠিক থাকবে? কথা বলেন, ঠিক থাকবে? থাকবে না। সে পেরেশানিতে থাকবে। ছোট মালিক কি বলে, বড় মালিক কি বলে, মেজো মালিক কি বলে, লাত কি বলে, উজ্জা কি বলে, কালী কি বলে, অমুক কি বলে। তাদের পেরেশানি থাকবে কি থাকবে না? প্রত্যেকের পেরেশানি থাকবে যে কোন মালিক এসে আবার কোন সময় কোন দিক নির্দেশনা দেয়। তাহলে এই যে এক ব্যক্তি, আল্লাহ পাক আরেক ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন, অরজুলান সালাবাল লিরাজুল, আরেক ব্যক্তি এমন তার একজন মাত্র মালিক, যে মালিক থেকে একটাই দিক নির্দেশনা দেয়। এখন বলেন ওই ব্যক্তি বেশি শান্তিতে থাকবে না যার একজন মালিক সে শান্তিতে থাকবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার উদাহরণ দিয়ে আমাদের বিবেকটাকে জাগাচ্ছেন। আল্লাহু আকবার। এজন্য দেখা যায় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা? মুসলমানেরা। কারা সবচেয়ে সুখী? মুসলমানেরা। এই গবেষণা আমরা করি রে, জার্মান থেকে করেছে। জার্মান থেকে এক গবেষণায় তারা বের করেছে যে মুসলমানের জীবনে দুঃখ, দুর্দশা, অভাব, অনাটন আছে বটে, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুখী মানুষ মুসলমানেরা, এরপরে খ্রিস্টানরা, তারপরে ইহুদিরা, তারপরে অন্যান্য যারা ধর্ম পালন করে। পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষ হচ্ছে নাস্তিকরা, যারা কোনো রবে বিশ্বাস করে না, কোনো ধর্মে বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনার বিবেক ধরে কয় ব্যাপার কি? তাদের তো অশান্তি থাকার কথা না, ইবাদত নাই, বন্দেগী নাই, যা ইচ্ছা তা চলবে, যেমন চাই তেমন জিন্দেগি করবে। তাহলে তারা অসঙ্গী কেন? আরে তাদের কোনো সান্ত্বনার কোনো জায়গা নাই। আছে? ওদের কোনো সান্ত্বনার জায়গা আছে? আমাদের একজন রব আছে, আমাদের চাওয়া পাওয়া, আমাদের অতৃপ্ততা আমরা একজনের কাছে বলি, তিনি কে? আল্লাহ। আপনার চরম দুঃখ, চরম কষ্ট, রাতের বেলা সিজদায় পড়ে আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, কাঁদতে পারেন, বুকটা হালকা হয় কি হয় না? আরে হয় কি হয় না? আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, তুমি ডিপ্রেশনে ভুগো, তুমি বিশ্বাস করো, ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, পবিত্র পোশাক একেবারে ভালোভাবে ধোয়া পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ে, ভালো করে 2 রাকাত নামাজ পড়ে, এরপরে কিছুক্ষণ জিকির আজকার করে আধা ঘন্টা মোনাজাত করো, দেখবা মনে হবে যেন অন্তর থেকে পাহাড় পাথরটা নেমে গিয়েছে। এটা বাস্তব। আমাদের সান্ত্বনার জায়গা আছে, ওদের কোনো সান্ত্বনার জায়গা নেই। তো আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলতেছেন, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, ও দুনিয়ার মানুষ বলো তো দেখি এই 2 ব্যক্তি সমান কিনা? যার মালিক একাধিক, অনেকগুলো মালিক, দৃষ্টিভঙ্গি ভিন্ন, এক এক সময় এক একজন অর্ডার করে, একজন গোলাম, আরেকজনের মালিক হচ্ছে একজন। সে জানে যে আমার মালিক আমাকে সব সময় ইনসাফপূর্ণ নির্দেশ দিবে, কখনো মালিকের পক্ষ থেকে জুলুম হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নাই। কে শান্তিতে থাকবে? আল্লাহু আকবার। কত চমৎকার দৃষ্টান্ত। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এ দুজন কি বরাবর হতে পারে? না, কখনো বরাবর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাই বললেন, আরবাবু মুতাফাররিকুন, ভিন্ন ভিন্ন রব, এদেরকে মানা খৈরুন, এটা কি উত্তম, নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক প্রতাপশালী আল্লাহকে মানা এটা উত্তম? দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার। কত চমৎকার লজিক দিয়ে বোঝাচ্ছেন। নবীদের কথার প্রত্যেকটার পেছনে লজিক আছে, যুক্তি আছে, প্রত্যেকটা যুক্তিসঙ্গত, কিন্তু অনেক সময় আমাদের বিবেক ধরে না। কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটি কথা যুক্তিসঙ্গত, লজিক্যাল,
কিন্তু আমাদের বিবেক ধরে না। এখন এটা কি কোরআনের দোষ না বিবেকের দোষ? কথা বলেন, কার দোষ? এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা। এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এই যে তোমরা দেবদেবীর উপাসনা করো, এই যে তোমরা মূর্তি পূজা করো আল্লাহকে বাদ দিয়া, এগুলো কই পেয়েছো? ইল্লা আসমাআন, এগুলো কিছু নাম। সাম্মাইতুমুহা, যে নামগুলো তোমরা রেখেছো, আনতুম ওয়া আবাউকুম, এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম চমৎকারভাবে দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, এই যে মূর্তির উপাসনা করো, মা কালী বলো, সরস্বতী বলো, তারপরে আরও যা আছে, গণেশ বলো, তারপরে আরও যা আছে, আমরা যদি কোরআনের ভাষায় যেগুলো আছে সেগুলো বলি, ওয়াদ বলো, সুয়া বলো, ইয়াগুস বলো, ইয়াউক বলো, লাত বলো, উজ্জা বলো, মানাত বলো, এই যে নামগুলো তো তোমরা রাখছো, এই নামের ব্যাপারে এদের পূজা করতে হবে, এর কোনো দলিল তোমাদের আছে? এমনকি হিন্দু ধর্মে, খোদ হিন্দু ধর্মেও মূর্তি পূজার কথা নাই, এটাও তাদের বানানো। খোদ হিন্দু ধর্মের মধ্যেও মূর্তি পূজার কথা নাই। তাদের বেদের মধ্যে আছে যে রব স্রষ্টা, তার কোনো কি নাই, শরিক নাই, তার কোনো আকার নাই, আকৃতি নাই। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা যেগুলোর উপাসনা করো, তোমরা আমন দেবতার উপাসনা করো, অমক দেবতার উপাসনা করো, এগুলো কিছু একটা নাম, শুধুমাত্র তোমরা রেখেছো, তোমাদের পূর্বপুরুষ রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল নাজিল করেন নাই। আল্লাহ পাক তোমাদেরকে বলেন নাই এরকম কোনো কিছু, ঐশী গ্রন্থ, ঐশী বাণী দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দেন নাই যে এগুলোর তোমরা কি করো, উপাসনা করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কার? সবাই জোরে বলেন, বিধান চলবে কার? আল্লাহর। বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিধান তো হাকিম দিবে, হাকিম ছাড়া কোনো মানুষের বিধান চলতে পারে না। এখন সংসদে যায় অনেকে, বিধান তৈরি করে, যারা সারা জীবন হারমোনিয়াম আর ইটি নিয়ে ফাটতে যায়, গান গেয়ে বেড়াইছে, হেরাই গিয়ে ওখানে আইন পাশ করে। আরে কি হতভাগা জাতি, কি যে এক দুর্ভাগা জাতি আমরা, এই জাতির কপালে যে কি আছে, কি যে দুঃখ দুর্দশা আছে। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরান ইমরাতান, যখন কোন জাতি তাদের নেতৃত্বের ভার কোন মহিলার হাতে তুলে দিবে, ওই জাতি কখনোই সফল হতে পারে না। কার কথা এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমেরিকায় কতজন প্রেসিডেন্ট গিয়েছে? এ পর্যন্ত কয়জন নারী প্রেসিডেন্ট আসছে? দেখান তো আমাকে, কয়জন আসছে? একজন আসে নাই। এত বছর পরে একজন, গত টার্মে মনে হয় ভাইস প্রেসিডেন্ট একজন মহিলা ছিল, কমলা হ্যারিস নাকি একজন ছিল। এত বছর চলে গিয়েছে, একজন পুরুষ প্রেসিডেন্টও, মহিলা প্রেসিডেন্ট কোথায় আসে নাই? আমেরিকায় আসে নাই। সুতরাং আপনি জাগতিক সফলতা চাইবেন, আল্লাহ রসুল যা বলেছে তার সম্পূর্ণ 400 ডিগ্রি ঘুরে গিয়ে উল্টা চলবেন, আর ভাববেন যে আপনার জীবনে সফল হয়েছে, একেবারে সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়ার মতো উন্নত হয়ে গিয়েছেন, এটা কোনোদিন সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কার? কার চলবে? হুকুম পালন করবেন কার? আল্লাহর। আমি জুমায় বলেছিলাম, এটা কোম্পানি যদি প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট কিভাবে চলবে তার জন্য ক্যাটালগ দিয়ে দেয়। ক্যাটালগ ফলো না করলে প্রোডাক্ট ভালো সার্ভিস দিতে পারে না। পারে? এর এই যে মাইক্রোফোন আমার সামনে আছে, এর প্রস্তুতকারকের একটা ক্যাটালগ আছে। এটাকে আওয়াজ দিতে হলে, সুন্দর করতে হলে তার কিছু ফর্মুলা আছে, মেনটেন করতে হবে। এটা না মানলে এই মাইক্রোফোন ভালো সার্ভিস দিবে 100% যুক্তিসঙ্গত কথা। মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? প্রস্তুত করেছেন কে? আল্লাহ। তাহলে মানুষের জীবন সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য ক্যাটালগ মানতে হবে কার? জোরে বলেন কার? সেই ক্যাটালগের নাম কি? সেই ক্যাটালগের নাম কি? সেই ম্যানুয়ালের নাম কি? সেই ফর্মুলার নাম কি? কোরআন। এজন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কার? আল্লাহর বিধান যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই জমিনে শান্তি আসতে পারে, আসবে না। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যেহেতু বিধান দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। কোনো মূর্তি, কোনো গাছ, কোনো বৃক্ষ, কোনো গাভী, এগুলোর ইবাদত করার নির্দেশ আল্লাহ দেয় নাই। সুতরাং মানুষ এগুলোর ইবাদত বন্দেগী করতে পারে
যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুদৃঢ় দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষ এটা, অনেক মানুষ আছে এটা বুঝতে চায় না, তারা এটা বুঝতে চায় না, বিভিন্ন ধরনের কটূক্তি করে, ওইটাই আমরা যাচ্ছি না। তাহলে দুই ব্যক্তির কথা মনে আছে তো? কি স্বপ্নে দেখেছিল মনে আছে? একজনের স্বপ্ন দেখলো যে আঙুর নেংড়াচ্ছে, আরেকজন স্বপ্ন দেখলো যে মাথার রুটি পাখিতে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। এবার তিনি বলছেন, ইয়া সাহিবাইস সিজনি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জেলখানার দুই সাথী, আম্মা আহাদুকুমা, তোমাদের একজন, ফায়াসকি রাব্বাহু খামরা, পূর্বের যে দায়িত্বে ছিল সেই দায়িত্বে আবার রিপ্লেস হবা, সেই দায়িত্বে আবার নিযুক্ত হবা, আবার তুমি তোমার বাদশাকে শরাব পান করানোর কাজে নিযুক্ত হবা। আর তুমি 3টা আঙ্গুরের থুকা স্বপ্নে দেখেছিলা, তার ব্যাখ্যা হলো আর 3 দিন তুমি জেলখানায় থাকবা, তারপরে তুমি বের হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওয়াম্মাল আখার ফায়ুসলাবু, আর অপরজন যে ব্যক্তি স্বপ্ন দেখেছিল মাথার রুটি পাখিগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, ফায়ুসলাবু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে শুলে চড়ানো হবে, ফাতাকুলু তায়রু মির রাসিহি, আর তাকে শুলে চড়ানো হবে, ওই অবস্থায় রেখে দেওয়া হবে, তার মাথা থেকে হিংস্র পাখিগুলো ঠুকরে ঠুকরে খাবে। আল্লাহু আকবার। এখন দুইজন বলে, ইউসুফ আমরা তো স্বপ্ন দেখি নাই, আসলে বানায় বলছি, ভয়ঙ্কর স্বপ্নের ব্যাখ্যা না, আরে কথা বলে না, এটা শুনলেই তো পিলে চমকে যাবে না যে 3 দিন পরে তুমি দেখছো 3টা রুটি ঝাঁকায় করে নিয়ে যাচ্ছ, ঝুড়িতে করে নিয়ে যাচ্ছ, তো 3 দিন পরে জেলখানা থেকে বের করে তোমাকে কি করা হবে? শুলে চড়ানো হবে। এখন এই ব্যাখ্যা শুনলে তো যে কেউ পিলে চমকে যাবে, সাধারণ মানুষও যদি ব্যাখ্যা দেয় তা শুনলে আপনার গা হিম হয়ে যাবে যে কেমন ব্যাখ্যা। আরও ব্যাখ্যা দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন ব্যক্তি, কয় আমরা তো আসলে স্বপ্ন দেখে নাই, তোমাকে যাচাই বাছাই করার জন্য একটু পরীক্ষা করে দেখলাম যে তুমি পারো কিনা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যা জানতে চেয়েছো ওটাই ফয়সালা হয়ে গিয়েছে, এটাই হবে। তোমরা স্বপ্নে দেখো আর না দেখো, যা তোমরা জানতে চেয়েছো এটাই ঘটবে, এটাই ঘটবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন দুজনের একজন তো নাজাত পাবে। وقال الذي ظن أنه ناج منهما اذكرني عند ربك, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তির ব্যাপারে ধারণা করলেন যে মুক্তি পাবে, তাকে বললেন, উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মালিকের কাছে গিয়ে আমার কথা একটু বইলো, আমার কথা একটু বইলো, যে এরকম একজন গোলাম নিরপরাধ মানুষকে জিন্দানখানায় তাকে বন্দি করে রাখা হচ্ছে, তার কোনো অপরাধ নাই, এই কথাকে একটু বইল। ফাংসাহু শাইতানু যিকরা রাব্বি, শয়তান এই কথা তার মালিকের কাছে বলাকে ভুলাই দিয়েছে। আরেকটা ব্যাখ্যা হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওই মুহূর্তে আল্লাহর জিকির থেকে একটু গাফিল করে দিয়েছে, এটা আরেকটা ব্যাখ্যা হবে। ফালাবিতা ফিস সিজনি বিদআ সিরিন, এই যে বলেছে উযকুরনি ইনদা রাব্বিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহিমাল্লাহু আখি ইউসুফ, আল্লাহ আমার ভাই ইউসুফের প্রতি রহম করুন। যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা না বলতেন, উযকুরনি ইনদা রাব্বিক, তোমার ওই মালিকের কাছে গিয়ে আমার কথা বইলো, একথা যদি না বলতেন তাহলে আরো কয়েক বছর তাকে জেলখানায় থাকা লাগতো না। যেহেতু আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তাফসীরে মাজারিতে উল্লেখ করা হয়েছে, একথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় আসলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনতে পারলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জিবরিল, হে নবীদের বার্তাবাহক, আপনি জেলখানায় কেন এসেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, এবং জিজ্ঞেস করেছেন, বলেন কে আপনাকে সৃষ্টি করেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ। অন্ধকার কূপ থেকে কে আপনাকে উদ্ধার করেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ। মিশরে আপনি গোলাম হিসেবে এসেছেন, ওই প্রধানমন্ত্রী অথবা প্রধান সেনাপতির ঘরে কে আপনাকে পৌঁছায় দিয়েছে? কয় আল্লাহ। কে আপনাকে খাবারের ব্যবস্থা করে, কে এত সুন্দর চেহারা দিয়েছে? কয় আল্লাহ। যে আল্লাহ আপনাকে এত কিছু করলো, সে আল্লাহকে বাদ দিয়ে আপনি গায়রুল্লাহর কাছে কেন সাহায্য চাইলেন? দুনিয়াবি সাহায্য চাওয়াটা এটা দোষণীয় না। দুনিয়াবি যেগুলো সাধারণ মানুষ করতে পারে, একজন সুপারিশ করতে পারে, কিন্তু নবীদের শানে এটা যায় না। এজন্য
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আল্লাহ পাক এই কারণে আপনাকে আরও কয়েক বছর জেলখানায় রাখবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে আরও কয়েক বছর জেলখানায় রাখার পরে তিনি কি আমার পর খুশি? কয় হ্যাঁ খুশি। কয় তাহলে আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিপদের পর বিপদ আসার কারণে আসলে আমার এটা স্লিপ অফ টাং হয়েছে। উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মালিকের কাছে আমার কথা বলো, এটা বলা উচিত হয় নাই। ফালাবিতা ফিস সিজনি বিদআ সিনিন, এর কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও কয়েক বছর জেলখানায় থাকলেন। মোট তাফসীরের কিতাবের ভিতরে দেখলাম 7 বছর তিনি জেলখানায় ছিলেন। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের হওয়ার প্রেক্ষাপট তৈরি করবেন। মালিক এক অদ্ভুত স্বপ্ন দেখবে, তার ব্যাখ্যার জন্য ইউসুফের কাছে আসা হবে ইনশাআল্লাহ। মালিক কি স্বপ্ন দেখে, কিভাবে বের হয়, আগামী সপ্তাহে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।